ভাগ্যের কি নির্মম পরিহাস। কমাস আগেও যে ছাত্রলীগ নেতার ভয়ে থর থর করে কাঁপত মানুষ, তাকে এখন হাতকড়া পরিয়ে নিয়ে আসা হয়েছে তার মায়ের শেষ যাত্রায় অংশ নিতে। চুয়াডাঙ্গার পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যায় মায়ের জানাজায় এসেছেন পৌর ছাত্রলীগের এই নেতা। অনেকে বলছেন আওয়ামী লীগের শাসন আমলেও এমন বর্বরতা চালিয়েছিল বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর, কিন্তু এখন সেই নিজেদের সঙ্গেই এমন ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। মাসখানেক আগে সংঘর্ষের মামলায় কারাগারে যান জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে মারা যান তার মা আলেয়া খাতুন। এদিন বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে জাহাঙ্গীর তার মায়ের জানাজা ও দাফনে অংশ নেয়। তবে এ সময় তার হাতে ছিল হাতকড়া। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি। এমনকি হাতকড়া পরা অবস্থায় মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যায় জাহাঙ্গীর। এদিন মুহূর্তেই জাহাঙ্গীরের হাতকড়া পরিহিত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই সমালোচনা করেছেন। তাদের কথায় মায়ের শেষ যাত্রায় ছেলের এমন দৃশ্য মর্মান্তিক ও বেদনাদায়ক। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, গত 12 নভেম্বর থেকে জাহাঙ্গীর জেল হাজতে। 5 আগস্টের একটি সংঘর্ষের মামলায় গ্রেফতার হন তিনি। ওসি আরও বলেন, পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রকৃত অর্থে কি হয়েছে তা জানার চেষ্টা করছি। এদিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন, কিভাবে হাতকড়া পরানো ছিল সে বিষয়টি আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে নিয়ম অনুযায়ী তো একেবারে ছাড়া থাকবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ আওয়ার।